বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জামালপুরে শুরু হয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025। বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জামালপুর জেলা দল মুখোমুখি হয় ময়মনসিংহ জেলা দলে। জামালপুর জেলা স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। খেলার উদ্বোধন করেন গভর্নমেন্টের নির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার মোহাম্মদ সাইদ হাসান কালাম। উদ্বোধনী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ময়মনসিংহ জেলার দলকে 1-0 গোলে হারিয়েছে স্বাগতিক জামালপুর জেলা দল। এই টুর্নামেন্টে 8টি জেলা অংশগ্রহণ করেছে। আগামী 25শে জানুয়ারি ফাইনাল ম্যাচের সাফল্য দেখেছেন। আমরা বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড় এনেছি, হামজাকে এনেছি, সামিদকে এনেছি, বিভিন্ন বাইরের প্লেয়ারদেরকে আমরা শক্তিশালী একটা দল গঠন করেছিলাম ন্যাশনাল টিমে, যার পরিপ্রেক্ষিতে আমরা ইন্ডিয়ার এগেইনস্টে লাস্ট ম্যাচ আমরা জয়লাভ করি। বলে আমরা একটা পুনর্জীবন দেখতে পাচ্ছি। আসলে ফুটবল এমন একটি খেলা যেটি ইউনিয়ন পর্যায়ে হলো বাংলাদেশের মানুষ সাধারণ এটি গ্রহণ করে। বাংলাদেশের মানুষের রক্তে ফুটবল মিশে আছে। শীত থেকে গ্রীষ্ম, বর্ষা কোনো সময় এমন কোনো সময় নেই মানুষ ফুটবলকে পছন্দ করে। যে পুনর্জীবন ফুটবলে শুরু হয়েছে, আমরা আশা করি আমরা সাউথ এশিয়া মানে তো পৌঁছবো, অচিরেই আমরা এশিয়া মানে পৌঁছাতে সক্ষম হব। যারা আছেন আমি আশা করব এই সফলভাবে টুর্নামেন্টটা শেষ করবেন। এবং জনাব মোহাম্মদ ইউসুফ আলী, ধন্যবাদ জানাচ্ছি। ম্যাচ অফিসিয়াল রেফারিদের সাথে প্রমুখ করব এই মাঠ থেকে জামাত আজকে মাঠ আজমের সেই বাঁকানো শট সুহানের উদ্দেশ্যে দিয়েছিলেন আজমের সেই বাঁকানো শট সুহানের উদ্দেশ্যে দিয়েছিলেন, নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না প্রতিপক্ষের খেলোয়াড়। জামালপুর বল পেয়ে গিয়েছেন, আবারও সৌরভ সে সাথে কিন্তু ফ্রি লম্বা করে বক্সের ভিতরে রেখেছিলেন, শেষ পর্যন্ত কিন্তু সৌরভ একটা স্লাইড চান্স কিন্তু দেখতে পেলাম আমরা জামালপুরের খেলোয়াড়ের কাছ থেকে। সামনে বাড়িয়েছে ঢুকা দিয়ে আবারও 14 নম্বর জার্সিদারের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত কিন্তু বলের পজিশন জামাল 12টা এবং সর্বশেষ ম্যাচ দুপুর 2:30টায়